প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদের হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হ্যারিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন বরিশাল থেকে মইদুল নামের একজন লিসেনার্স। আজকের এই ঘটনাটি বেশ পুরনো একটা ঘটনা। ঘটনার সময়কাল 1980 কিংবা 1985 সালের দিকে। এই ঘটনার স্থান বরিশাল বিভাগের পিরোজপুর জেলার পদ্মডুবি নামক একটি বিল অঞ্চলে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি খুবই মর্মান্তিক এবং ঘটনাটি একটু লম্বা হতে পারে। আশা করি সবাই ধৈর্য ধরে শুনবেন। আমি চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। এই যে পদ্মডুবি গ্রামটা, এটা ছিল একটা বিল অঞ্চল। তখনকার সময়ে এই গ্রামে তেমন বসতিও ছিল না। গ্রামের এক একটা বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব ছিল বেশ দূরে। তখনকার সময়ে সেখানকার যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা। তখন প্রায় সব বাড়িতেই 2 থেকে 3টা করে নৌকা থাকতো যাতায়াতের জন্য। ওই পদ্মডুবির বিলে শিকদার বাড়ি নামে একটা বাড়ি ছিল। এই যে শিকদার বাড়ি, এই বাড়ির লোকজন তারা প্রায় সবাই থাকতেন তাদের জেলা শহরের দিকে। বাড়িটাও ছিল বেশ পুরনো ভাঙাচোরা একটা বাড়ি। বহুদিন ধরে ওই বাড়িতে কেউ থাকতো না এবং গ্রামের লোকজনও ওই শিকদার বাড়ি বা শিকদারের ভিটায় সচরাচর কেউ তেমন একটা যেতেন না। এমন একদিন নুরুল ইসলাম শিকদার নামের একজন ব্যক্তি তার পরিবার সহ আসেন তাদের ওই শিকদার বাড়িতে বসবাস করার জন্য। নুরুল ইসলাম শিকদার তাদের জমিতে কৃষিকাজ শুরু করেন আর তার পরিবার নিয়ে সেই শিকদার বাড়িতেই থাকতেন। তার পরিবারে স্ত্রী এবং তার 6 বছরের একটি মেয়ে ছিল। তিনি শিকদার বাড়িতে থাকা শুরু করার পর থেকেই তার আশেপাশে পরিবার বা প্রতিবেশীদের সাথে তার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। আশেপাশের লোকজনও তার বাড়িতে আসা যাওয়া শুরু করে। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ একদিন নুরুল ইসলামের মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। তখনকার দিনে ঔষধ বা ডাক্তার পাওয়া কিন্তু খুবই দুষ্কর একটা ব্যাপার ছিল। তখন নুরুল ইসলাম চিন্তা করেন, আজকের রাতটা দেখি, মেয়ে যদি সুস্থ না হয় তাহলে কাল ভোরে ভোরে নৌকা নিয়ে বের হয়ে মেয়েকে সদর হাসপাতালের দিকে নিয়ে যাব। কিন্তু হঠাৎ সন্ধ্যার পর থেকে নুরুল ইসলামের যে প্রতিবেশীরা ছিল তারা শুনতে পান ওই শিকদার বাড়ি থেকে তাদের কারো কারো নাম ধরে কি যেন ডাকাডাকি করছে। সেই ডাকটা অনেকক্ষণ পর পর শোনা যাচ্ছিল। তখন তারা ভাবলেন যে কেউ হয়তো মজা করছে বা এমন কিছু। আসলে প্রতিবেশীরা এই বিষয়টা তেমন কেউ গুরুত্ব দিলেন না। এরপর যখন রাত একটু একটু করে বাড়তে থাকে
এবং তারা শুনতে পান যে এবার নুরুল ইসলাম শিকদারই তাদের নাম ধরে ডাকছেন। তারা শোনেন নুরুল ইসলাম খুব কান্নাকাটি করছে এবং তাদের ডাকছে। তখন প্রতিবেশীরা চিন্তা করে যে শুনলাম ওর মেয়েটা অসুস্থ, তা কোনো খারাপ কিছু ঘটেনি তো, বা হয়তো অসুস্থ বেশি হয়েছে তাই নুরুল ইসলাম কান্নাকাটি করে তাদের সাহায্য চাইছে। তখন তারা 4-5 জন পুরুষ এবং কয়েকজন মহিলা মিলে তাড়াতাড়ি করে নৌকা নিয়ে বেরিয়ে পড়েন ওই শিকদার বাড়ির উদ্দেশ্যে। তারা যখন নৌকায় ওঠেন তখনও তারা শুনতে পাচ্ছিলেন নুরুল ইসলাম হাউমাউ করে কান্নাকাটি করছে আর তাদের ডাকছে। তাদের নৌকা নিয়ে ওই শিকদার বাড়িতে পৌঁছতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগে যায়। বিল অঞ্চলে কিন্তু সন্ধ্যা নামতে না নামতেই গভীর রাত নেমে যায়। তখন তেমনই মোটামুটি রাত হয়ে গিয়েছিল। তখন তারা শিকদার বাড়িতে নৌকা থেকে নেমে হাতে মশাল বা লণ্ঠন জাতীয় কিছু নিয়ে ওই নুরুল ইসলামের উঠোনের দিকে দ্রুত পায়ে হেঁটে যান। কিন্তু অদ্ভুত বিষয়, তখন কিন্তু তারা আর কোনো কান্নাকাটি বা ডাকাডাকি শব্দ শুনতে পান না। চারিদিকে নিস্তব্ধ নীরবতা। তখন তারা গিয়ে নুরুল ইসলামের নাম ধরে ডাক দেন, কিন্তু কারও কোনো সাড়া নেই। হঠাৎ তারা লক্ষ্য করেন কয়েকটি অদ্ভুত চেহারার লম্বা আকৃতির জন্তু তাদের সামনে দিয়ে খুব দ্রুত উত্তর দিকে জমির দিকে চলে যায়। তাদের হাতের মশালের আলোয় তারা যতটুকু দেখতে পারেন, তারা দেখেন জন্তুগুলো ছিল অস্বাভাবিক রকমের লম্বা এবং মুখগুলো ছিল অনেকটা বিড়ালের মুখের আকৃতির এবং বিচ্ছিরি রকমের কালো। তখন তারা এই দৃশ্য দেখে তারা খুবই ভয় পেয়ে যান এবং তারা দোয়া দুরূদ পড়তে পড়তে এগিয়ে যান। নুরুল ইসলামের ঘরের যেই দিক থেকে জন্তুগুলো বের হয়ে এসেছিল সেই দিকে তারা খুব দ্রুত হেঁটে যান। তারা তখন সেই দিকে গিয়ে খুবই মর্মান্তিক এবং বিভীষিকাময় একটা দৃশ্য দেখতে পান। তারা দেখতে পান যে নুরুল ইসলামের মেয়ে এবং স্ত্রীর নিথর দেহ সেখানে পড়ে আছে। দেহগুলো দেখে মনে হচ্ছিল কেউ বা কারা খুবই রাগের বর্ষবর্তী হয়ে তাদের শরীর যেন খুবলে খুবলে খেয়েছে। খুবই বিবস্ব ছিল তাদের মৃতদেহ দুটি। এর ঠিক একটু দূরেই নুরুল ইসলাম পড়ে আছে। নুরুল ইসলাম তখনও জীবিত ছিলেন, কিন্তু তিনি সেন্সলেস অবস্থায় ছিলেন। এরপর গ্রামবাসীরা দ্রুত গ্রামের মসজিদের এক হুজুরকে খবর দিয়ে নিয়ে আসেন। তখন হুজুর এসে পানি পড়া এবং কিছু দোয়া দুরূদ পরে নুরুল ইসলামের জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। সেদিন ফজরের নামাজের পরে ভোরের দিকে নুরুল ইসলামের জ্ঞান ফিরে আসে এবং পরদিন দিনের বেলা নুরুল ইসলামের মেয়ে এবং স্ত্রীকে ওখানে দাফন কাফন সম্পন্ন করা হয়। এরপর সবাই নুরুল ইসলামকে ধরেন। সবাই জানতে চান আসলে ওই রাতে কি ঘটেছিল। তখন নুরুল ইসলাম একটা ভয়ঙ্কর ব্যাপার তাদের কাছে স্বীকার করে। নুরুল ইসলাম বলে যে তিনি কালো জাদুর প্র্যাকটিস করতেন। মূলত এই কালো জাদুর প্র্যাকটিস করার জন্যই তিনি শহর ছেড়ে এই বিলের মধ্যে বসবাস করা শুরু করেন। ওই দিন রাতেও যথারীতি তিনি কালো জাদুর মাধ্যমে তন্ত্র সাধনা করে কিছু ইহুদি জিনকে হাজির করার চেষ্টা করতে থাকেন এবং একটা সময় তিনি সেই জিনদের হাজির করতেও সক্ষম হন। কিন্তু তারা এতটাই শক্তিশালী জিন ছিল যে তাদের নিয়ন্ত্রণ করার সঠিক কৌশল তিনি জানতেন না। তখন ওই জিনগুলো বলে তাদের বিরক্ত করার শাস্তি হিসেবে তারা তার স্ত্রী এবং মেয়েকে হত্যা করবে এবং সবশেষে নুরুল ইসলামকে হত্যা করবে। তখন নুরুল ইসলাম খুব কাকুতি মিনতি করে বলে যে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও।
কিন্তু তারা সেটা শোনেন না। ওই জিনগুলো নুরুল ইসলামের সামনেই তার মেয়ে এবং স্ত্রীকে খুব নৃশংসভাবে একে একে হত্যা করেন। তখন নুরুল ইসলামের তাকিয়ে দেখা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না। তার ভুলের মাসুল তার পরিবার দিয়েছিল। নুরুল ইসলাম গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা না আসলে আমার পরিণতিও আমার পরিবারের মতোই হতো। তখন নুরুল ইসলাম গ্রামবাসীদের কাছে জানতে চান যে তারা কিভাবে বুঝলো যে তার বাড়িতে এই সব হচ্ছে। তখন গ্রামবাসীরা বলে যে তুমি তো আমাদের ডাকাডাকি করেছ, কান্নাকাটি করেছ, আমরা তো তোমার ডাক শুনেই তোমার বাড়ি গিয়েছিলাম। এইটা শুনে নুরুল ইসলাম খুবই অবাক হয় এবং বলে, আমি তো আপনাদের ডাকিনি, ইহুদি জিনেরা আমার জবান বন্ধ করে দিয়েছিল। আমি হাজার চেষ্টা করেও চিৎকার করতে পারিনি। তখন সবার কাছে বিষয়টা খুব অদ্ভুত লাগে। নুরুল ইসলাম যখন তাদের সেই রাতে ডাকেনি, তাহলে তাদের ডেকেছে কে এবং কেই বা হাউমাউ করে কান্নাকাটি করেছিল সেদিন? প্রিয় লিসেনার্স, ঘটনাটি এখানেই শেষ নয়। আরও কিছু ভয়ঙ্কর ব্যাপার আপনাদের জন্য অপেক্ষা করছে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন। নুরুল ইসলাম যখন ওই রাতের বর্ণনা করছিলেন, তখন সেখানে ওই ইমাম সাহেব উপস্থিত ছিলেন। তিনি সবটা শুনে নিজের মতো করে কিছু আমল করেন আর তার জিন ছাত্রদের ডাকেন এবং তাদের কাছে তিনি সাহায্য চান। কিছু সময় পরে হুজুর বলেন, আমি জানতে পেরেছি সেদিন কে এরকম হাউমাউ করে কান্না করেছিল এবং বারবার তোমাদের ডাকছিল। হুজুর বলেন, ওই শিকদার বাড়ির দক্ষিণ পাশে যেই লম্বা ছাতেম গাছটি রয়েছে, সেই ছাতেম গাছে বন্দি আছে একটি জিন। রহমান শিকদার নামের এই শিকদার বংশেরই কোনো এক আলেম তাকে বন্দি করে রেখেছেন এবং তার কাজ ছিল শিকদার বাড়ি এবং শিকদার বংশের দেখভাল করা। কিন্তু নুরুল ইসলাম শিকদার যেহেতু কালো জাদু করত এবং সৃষ্টিকর্তার উপরে তার কোনো বিশ্বাসই ছিল না, এই কারণে সেই দিন রাতে সেই জিনটি অনেক চেষ্টা করেও তাকে কোনোভাবেই সাহায্য করতে পারছিল না। যেহেতু শিকদার বংশ রক্ষা করা তার দায়িত্ব ছিল, সে খুব চেষ্টা করেও যখন কিছু করতে পারছিল না, তখন সে নুরুল ইসলামের মতো কণ্ঠে গ্রামবাসীদের ডাকাডাকি শুরু করে। ওই জিনটি বুঝতে পেরেছিল যে আজ হয়তো খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে নুরুল ইসলামের সাথে। যখন দেখলেন গ্রামবাসীরা তার ডাকে কেউ সাড়া দিচ্ছেন না, তখন সে খুব জোরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করেন, যাতে করে যেন গ্রামের লোকজন এগিয়ে এসে সাহায্য করার জন্য। কিন্তু তোমরা যখন গিয়েছিলে তখন আর কিছুই করার ছিল না। হুজুর তার কথা শেষ করেন, তখন সবাই নিশ্চুপ, সবাই খুবই আফসোস করতে থাকেন। এই ঘটনার কিছুদিন পর নুরুল ইসলামকে আর গ্রামে দেখা যায় না। শোনা যায় তার নাকি মাথা খারাপ হয়ে গেছে। এর ঠিক বছরখানেক পরে একদিন গ্রামবাসীরা দেখতে পান শিকদার ভিটায় আলো জ্বলছে, লণ্ঠনের আলো। তারা খুবই অবাক হন, কিন্তু কেউ সাহস করে ওই দিকে যায় না, কারণ সেদিনকার সেই ঘটনার পরে দিনের বেলায়ও ওই ভিটায় আর কেউ পা রাখতেন না তারা। পরদিন কয়েকজন লোক ওই ইমাম সাহেবকে খবর দেন এবং তাকে নিয়ে শিকদারের ভিটায় রওনা হন। তারা সেখানে গিয়ে একটা বিষয় দেখে খুবই অবাক হন। তারা দেখেন কেউ একজন নুরুল ইসলামের শিকদারের স্ত্রী এবং মেয়ের কবরের পাশে শুয়ে আছেন। খুবই জীর্ণ শীর্ণ পোশাক, মাথায় জট এবং পাগল টাইপের লোক। তখন তারা ভালো করে লক্ষ্য করে দেখেন
এটা আর কেউ নয়, নুরুল ইসলাম শিকদার নিজেই। কিন্তু তিনি কারো সাথে কোনো ধরনের কথা বলেন না। এর মাসখানেক পর, খুব গভীর রাত, শিকদার ভিটা থেকে খুব ভয়ঙ্কর ধরনের আওয়াজ আসতে থাকে। মনে হচ্ছে হাজার হাজার মানুষ একসাথে কথা বলছে, আবার ভয়ঙ্কর চিৎকারও শোনা যাচ্ছে। শোনা যায় খুব ধস্তাধস্তি হচ্ছে সেখানে, এমন কিছু। গ্রামবাসীরা খুবই ভয় পেয়ে যান এই অবস্থা দেখে। তারা কেউ সাহস করেন না এগিয়ে গিয়ে বিষয়টা কি হচ্ছে সেটা দেখতে। আবার সেদিন ছিল অমাবস্যার কালো রাত, চারদিকে নিকষ কালো অন্ধকার। তো ভোরের দিকে ফজরের আগে আগে সব কিছু নীরব, কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না। ভোর হতেই সবাই ওই ইমাম সাহেবকে খবর দিতে চায়। ইমাম সাহেবকে নিয়ে সবাই ওই শিকদার বাড়ির উদ্দেশ্যে নৌকায় করে রওনা হন। সবাই যখন ওই শিকদার বিটায় পৌঁছায়, তারা খুব ভয়ঙ্কর লোমহর্ষকর একটি বিষয় দেখেন। তারা দেখেন শিকদার বাড়ির উঠোনের মাঝে নুরুল ইসলাম মাথা নিচের দিকে মাটিতে পোতা। উঠোনে ছিল শুকনা মাটি। সেই শুকনা মাটিতে কেউ বা কারা তাকে এভাবে গেঁথে রেখেছে। কাজটা যে কোনো মানুষের না তা দেখেই তারা বুঝতে পারে। যেইখানে নুরুল ইসলামকে পুঁতে রেখেছে তার সামনে মাটিতে কিছু নকশা জাতীয় আঁকাআঁকি করা, এবং তারা আরও দেখেন 3টা কাচের বোতল, এবং বোতলের ভেতরে নীল রঙের ধোঁয়ার মতো কিছু একটা। তার পাশেই একটা কাগজে আরবি হরফে কিছু লেখা, এবং যেই কাগজটিতে লেখা ছিল তা ছিল খুবই সুঘ্রাণ জাতীয় কোনো কালি দিয়ে লেখা। ইমাম সাহেব তখন চিরকুটটি হাতে নেন, এবং যেহেতু তিনি আরবি জানেন, তিনি চিরকুটটা পরে দেখেন, এবং খুবই অদ্ভুতভাবে সাথে সাথে ওই চিরকুটটাকে আগুনে পুড়িয়ে ফেলেন তিনি। এরপর ইমাম সাহেব ওই বোতল 3টি ওই ছাতিম গাছের গোড়ায় পুঁতে রাখেন। তিনি নুরুল ইসলামের দাফন কাফন সম্পন্ন করে সবাইকে নিয়ে শিকদার ভিটা ছেড়ে চলে আসেন। পরে গ্রামবাসীরা তার কাছে জানতে চান যে হুজুর, কি ছিল ওই কাগজে লেখা, এবং ওই বোতলেই কি এমন ছিল যা আপনি তাড়াতাড়ি করে ওই মাটিতে পুঁতে রাখলেন। প্রিয় লিসেনার্স, নুরুল ইসলামের সাথে সেদিন কি ঘটেছিল, এবং ওই কাগজে কি লেখা ছিল, আর ওই বোতল 3টি বা কি ছিল, সেটা জানতে হলে ঘটনার পরবর্তী অংশ আপনাদের শুনতে হবে। হুজুর বললেন, তোমরা সবাই কাল ভোরে ফজরের নামাজ পড়ে আমার সাথে দেখা করবে, আমি তোমাদের বিস্তারিত তখন বলবো। এর মধ্যে কেউ যেন ওই শিকদার ভিটায় না যায়। এই বলে সেদিনকার মতো হুজুর চলে গেলেন। এর পরদিন সবাই একত্রিত হয়ে সেই হুজুরের কাছে যায়। তখন হুজুর খুব ভয়ঙ্কর একটি ব্যাপার গ্রামবাসীদের বলেন। হুজুর বলেন যে নুরুল ইসলাম শিকদার এই যে 1 বছর নিখোঁজ ছিল, আসলে তিনি তার কালো জাদুর যিনি ওস্তাদ ছিলেন তার কাছে গিয়েছিলেন, এবং তিনি তার ওস্তাদকে তার পরিবারের সাথে ঘটা মর্মান্তিক ঘটনাগুলো খুলে বলেন। এবং নুরুল ইসলাম এটাও বলেন যে তিনি তার পরিবারের সাথে ঘটা ভয়ঙ্কর ঘটনার প্রতিশোধ নিতে চান। তখন তার ওই ওস্তাদ জিন বন্দি করার জন্য তাকে কিছু কৌশল এবং তন্ত্রমন্ত্র শিখিয়ে দেন, এবং তার জন্য যা যা জোগাড় করতে হয় তিনি এই 1 বছর ধরে সেগুলো জোগাড় করেছেন। নুরুল ইসলাম প্রতিজ্ঞা করেন যে তিনি আর কোনোদিন এই কালো জাদু দিয়ে কারো ক্ষতি করবেন না, সৃষ্টিকর্তার বিধান মতো চলবেন। এবং এই বলে তিনি তার বাড়িতে থাকা সেই জিনকে হাজির করে তার কাছেও সাহায্যের আবেদন করেন। ওই জিনটিও তাকে সাহায্য করার জন্য রাজি হয়।
কিন্তু তার ওস্তাদ বলেন যে এই কাজে নাকি নুরুল ইসলামের প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। আর নুরুল ইসলাম বলে যে তিনি আর প্রাণের মায়া করেন না, তিনি এই 3 জিনকে তাদের কৃতকর্মের ফল ভোগ করাবেন। এর কিছুদিন পর নুরুল ইসলাম তার নিজের বাড়িতে অর্থাৎ শিকদার ভিটায় ফিরে আসেন। সব প্রস্তুতি শেষ। সেদিন রাতে তিনি ওই 3 জিনকে আবারও আহ্বান করেন এবং একটা সময় পরে তারা হাজিরও হন। তারা নুরুল ইসলামকে বলতে থাকে, এবার তোর পালা। আগেরবারে তো কপাল গুনে আর এই জিনের সাহায্যে বেঁচে গিয়েছিলি, আজ আর তোর নিস্তার নেই। তখন নুরুল ইসলাম তার মতো করে মন্ত্র পড়তে থাকেন, আর ওই যে জিনটি ওই 3 জিনের সাথে লড়াই শুরু করে। এক পর্যায়ে নুরুল ইসলাম 2টি শয়তান জিনকে বন্দি করতে সক্ষম হন, কিন্তু বাকি একটা জিনের সাথে তিনি এবং তার সাহায্যকারী জিন পেরে উঠছিলেন না। তখন নুরুল ইসলাম শেষ চেষ্টা হিসেবে নিজের রক্ত দিয়ে কালো জাদুর সাহায্যে তাকে বন্দি করার চেষ্টা করেন, যাতে নুরুল ইসলামের মৃত্যু সম্ভাবনা ছিল প্রায় 100 ভাগ নিশ্চিত। এর এক পর্যায়ে শয়তান জিনটি নুরুল ইসলামকে হত্যা করে এবং নুরুল ইসলামের মন্ত্র বলে সে নিজেও বোতলবন্দি হয়ে যায়। নুরুল ইসলাম যেহেতু মারা গিয়েছেন, তাই তার বাড়িতে থাকা জিনটি কাগজে চিরকুটে হুজুরের জন্য আরবিতে লিখে রাখেন পরবর্তীতে কি কি করণীয়। তিনি আরবিতে লেখেন এই জন্যই যাতে এই চিঠির ভাষা অন্য সবাই পড়তে না পারে, এবং এই চিঠিতে এটাও লেখা ছিল যে এই চিঠি পড়ার পর সেটি যেন পুড়িয়ে ফেলা হয়। প্রিয় লিসেনার্স, এই শিকদার ভিটা এখনও আছে। নুরুল ইসলাম সহ তার স্ত্রীকন্যার কবরও সেখানে আছে। গ্রামবাসীরা এখন পর্যন্ত খুব কাজ ছাড়া শিকদার ভিটায় কেউ যান না। এই ঘটনার যারা সাক্ষী ছিলেন তারা বর্তমানে খুবই বৃদ্ধ। গ্রামবাসীদের তথ্য মতে নুরুল ইসলামের সেই জিনটি এখনও শিকদার ভিটা পাহারা দেয়, তবে সে কখনো কারো ক্ষতি করেনি। মাঝে মাঝে হঠাৎ কোনোদিন কেউ দেখতে পান সেই ছাতিম গাছের উপরে ডালে বসে কেউ নামাজ পড়ছে। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের এপিসোড। এই যে একটি জিন এবং এই যে একজন লোক কালো জাদু করত, এই কালো জাদু মূলত কতটা ভয়ঙ্কর এর অনেক অনেক উদাহরণ আছে। তারপরেও কিছু মানুষ লোভের বশবর্তী হয়ে এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যাই বলি এর সাধনা করেন বা প্র্যাকটিস করেন। এইটা যারা করেন তাদের কিন্তু ঈমান থাকে না। কালো জাদু কখনো সুফল বয়ে আনতে পারে না। কালো জাদু যে করে তারও ক্ষতি হয়, এবং যাকে করা হয় তার তো মারাত্মক ক্ষতি হয়। তো মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের যদি সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।